রাখাল রাজা ভগিরে রে কোথায় বৃন্দাবন রাধা কুঞ্জ শ্যাম কুঞ্জ গিরি রাখাল রাজা বলে রে কোথায় বৃন্দাবন শ্যাম কুঞ্জ রাধা কুঞ্জ গিরি গোবর্ধন ভাগ্যবতী সৃজনায় পূজার হয়ে যায় কেশি হাট শিব আছে শ্যামরা ভাগ্যবতীর জনা পূজন বয়ে কেশি ঘাট শিব আছে শ্যামরা। আমা আমি আর আমার সম্প্রদায় যাবো, আর কেউ যাবো না? সবাই যাবে। সবাই যাবো, যারা যারা যাবো। আর একবার এই কান মুলে বলছি মা কালীর দিব্যি, আর বলবো না, এইবারটা শেষ। ওই আরবারকে দেখি সবাই হাত দুটো তোলো তো দেখি। বাহ, সবাই একসঙ্গে তালে তালে করো, তালি কেমন? ভাগ্যবতী সৃজনায় পূজন বয়ে যায় কেশি হাট শিব আছে শ্যামরা ভাগ্যবতীর জনা পূজন বয়ে কেশি ঘাট শিব আছে উলুন ধ্বনি বাঁশরি বাজাই রে গালা বাঁশরি বাজা বাঁশি শুনে রাধা রানী অভিশানে যা বাঁশরি বাজায় কালা বাঁশরি বাজা নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। জয় জয় রাধে রাধে राधे 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 वृंदावन में गोवर्धन में निधोवन में गली गली में स्नान गली में বলছো সব মনে মনে বলছো, তাহলে আওয়াজগুলো কই? রাধা শব্দই পাচ্ছি না। তবে মায়েরা মনে রেখো, যারা যারা আমরা জপের মালাতে কৃষ্ণ নাম জপ করেছি সকাল থেকে, জানা হয়েছে ওই রাধা শব্দ যদি একবার বলো তো 1000 গুণ পূর্ণ সঞ্চয়। কই তোলো দেখি একবার হাত সবাই, আমার দাদা ভাইরা যারা আছেন সবাই একসঙ্গে জিহ্বাতে বলবে, কেমন? জয় জয় রাধে রাধে राधे राधे वृंदावन में गोवर्धन में निधोवन में गली गली में स्नान गली में मान गली में बरसाना में राधा कुंड में श्याम कुंड में हरिद्वार में झट से बोलो, भीड़ से बोलो, ताले वन में तामल वन में प्रेम से बोलो, भाव से बोलो, जोर से बोलो, बाके बिहारी রাখাল রাজা निताई गौर हरि রাধা কুঞ্জ শ্যাম কুঞ্জ গিরি গোবর্ধন শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন শ্যাম কুঞ্জ রাধা কুঞ্জ গিরি গোবর্ধন प्रेम से बोलो राधा रानी की। বাবা জয়টা ঠিক হলো? হলো জয়টা ঠিক হলো? হলো না। আচ্ছা মা, তোমাদের এই কদমদি হাতে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? খুব হয়। আচ্ছা, শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যেরকম গলাটা বার হয় একটু বের করো তো হরিবাসরে। এখানে হবে না? না ওইরা তখন তো কে ভাসুর কে শ্বশুর ওইদিকে খেয়াল থাকে না, সে আওয়াজ আর কমে না, সেই আওয়াজটা একটু বের করো সবাই, কেমন? বলো রাধা রানী কি। তার মানে ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী কি, যমুনা মাইয়া কি, নন্দগাম কি, উচাগাম কি, बरसानाम की, भक्त वृंदों की, हरिवासर धाम की, साधु गुरु वैष्णव की, अपन अपन गुरु चरण की, कमिटी भाई सब की, हरि नाम यज्ञ की, महाप्रसाद की, निताई गौर प्रेमानंदे। बेश माइरा चलो एबार बृंदाबने गेलाम। एबार जेते गिये एकटा कथा बोली।
ও মাইরা সিরিয়াল টিরিয়াল দেখো, দেখো দেখো, আমি বারণ করিনি, কিন্তু ওগুলোও দরকার। সংসার জীবনে শুধু কি হরি হরি করলে হবে? সব দরকার, আমি বারণ করছি না, দেখো সবটাই দরকার। তা যারা যারা সিরিয়াল দেখো, আমার তো আর সময় হয় না। আচ্ছা, এই সিরিয়াল কতক্ষণ করে হয় মা? 1 ঘন্টা করে নাকি হয়? আমার কতক্ষণ হয়? যারা দেখো তারা জানে। আধা ঘন্টা, বেশ। আচ্ছা, আধ ঘন্টা যদি সিরিয়াল হয়, গোটা আধ ঘন্টা সিরিয়াল হয়? হ্যাঁ, অ্যাডভার্টাইজ দেবে, মানে হিসাব মতো 15 মিনিট অ্যাডভার্টাইজ আর 15 মিনিট সিরিয়ালের কাহিনীটা হয়। কিন্তু মা, হঠাৎ সিরিয়ালটা খুব জমে গেছে আর দুম করে যদি একটা অ্যাডভার্টাইজ দিয়ে দেয়, তখন কিরকম হয় বলো তো? মানে বিনা মেঘে যেন বজ্রাঘাত করে যায়। কিন্তু সিরিয়ালটা দেখতে দেখতে বাবা ওই অ্যাডভার্টাইজটা দেখতে ইচ্ছে করে না, তবু দেখতে হয়। কেন হয়? ওই কোম্পানিগুলো, মানে যত যত অ্যাডভার্টাইজ দিচ্ছে, যে যে কোম্পানি, মাজন বলো, সাবান বলো, ফেস ওয়াশ, যাই হোক, যে যে কোম্পানিগুলোর অ্যাড দেয়, প্রতিটা কোম্পানিটা তো সিরিয়ালটা চালাচ্ছে। আচ্ছা বাবা, এতক্ষণ কেন এইটা বললাম বুঝেছো? পারোনি বুঝতে? ঠিক আছে, আমি আবার বুঝিয়ে বলি, আমার উপরে রেগে যেও না। কিন্তু যেমন সিরিয়াল দেখতে দেখতে কেউ কিন্তু রেগে যায় না, ওই 15 মিনিট দেখার জন্য 15 মিনিট অ্যাডভার্টাইজ দেখতে হয়। ঠিক তদ্রূপ এই কথাটা বলার একটা কারণ, এই যে আমি এতক্ষণ গাইলাম, এবার 10 মিনিট আমি একটু অ্যাডভার্টাইজ দেব, আমার জন্য নয়। আমি কেন রেস্ট নেব বলে কি বলছি? না। তাহলে কেন বলছি? যে কোম্পানিগুলো কীর্তনটা চালাচ্ছে, কি গো, অর্থের তো দরকার হয় বাবা। একা একার দ্বারা কি কীর্তন হয়? একা একার দ্বারা কি অনুষ্ঠান হয়? অনেক অর্থ লাগে, অনেক সহযোগিতা করতে হয়। আমি এসে শুনলাম আমার দাদা ভাইরা এই প্রখর গরমে, প্রখর রোদে প্রত্যেকের বাড়িতে বাড়িতে মাধুকুরি করে আজকে আমাকে নিমন্ত্রিত করে এনেছেন, হরিনামের আয়োজন করেছেন গোটা গ্রামের মঙ্গলের জন্য। তো যাই হোক, সেই দাদা ভাইরা, যতজন দূর দূরান্ত থেকে ভক্তরা এসেছেন বা যারা যারা বসেছেন, তাদের কাছে আমার দাদা ভাইরা যাবেন, যার যেমন সামর্থ্য আছে, যার যেমন ক্ষমতা আছে। কারণ মনে রাখতে হবে বাবা, আমার আছে বলে আমি কীর্তন করাতে পারবো না, আগে ভিখারি হতে হবে, আগে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা চাইতে হবে। সেই জিনিস নিয়ে যদি কীর্তনে দেয়, তারপরেই তোমার কীর্তনের অনুষ্ঠান সার্থকতা হবে। কারণ বাবা, ব্যাংকে টাকা রাখলে নমিনও লাগে, কিন্তু গৌরের ব্যাংকে টাকা রাখলে কোনো নমিনও লাগে না। ওই 1 টাকা দিলে ওটা আবার 1 লাখ টাকা কবে যে তোমার ব্যাংকে ঢুকে যাবে তুমি কল্পনা করতে পারবে না। দেখো, মহাভারতে দ্রৌপদী কৃষ্ণকে একটুখানি কাপড় ছিঁড়ে আঙুলে বাঁধলো, আর তাতে কি হলো? যেদিন দুঃশাসন বস্ত্র হরণ করলো, একেবারে বস্ত্র দিচ্ছে তো দিচ্ছে, দিচ্ছে তো দিচ্ছে, শেষ আর হয় না। হতেও তো পারে সবাই যদি কেউ 1 টাকা করেও দিই, তাও অনেক। তাই সবার কাছে আমার মতো অধম কীর্তনিয়া, আমি তো কোনোদিন ভিক্ষা চাইনি। আপনাদের এই কুসুম কদমডিহাতে এসে, তো যাই হোক, আমি কীর্তনিয়া মৌমিতা ঘোষ আমার কমিটি দাদা ভাইদের হয়ে আপনাদের চরণে জানালাম বিনীত নিবেদন, যাদের আছে চেষ্টা করো একটু ওদের ভগবত সেবায় দান করতে। আর একটা কথা মা, বললাম বলে যেন কেউ উঠে চলে যাবে না, কেমন? আর চেষ্টা করবে মা, যারা যারা দেবে যেন একটু ঝনঝন আওয়াজটা না হয়, একটু বেশি বেশি দিও, কেমন? আমি তো দিয়ে যাব যাবার সময়, কিন্তু তবু আপনাদের কাছে নিবেদন, আপনারা কৃপা করে, আমার দাদা ভাইরা ভিক্ষা করে হরিবাসর চালাচ্ছেন, ওদের আঁচলে আপনারা দিয়ে যাবে, এইটুকু আপনাদের কাছে নিবেদন। আমার দাদা ভাইরা যাচ্ছেন আপনাদের কাছে। একজন আর কই? আর কেউ নেই? আসেন, একজন হলে হবে না, অনেকটা ভক্ত তো, আর 2-4 জন বেরিয়ে যান। তবে মায়েরা, যারা যারা দান দেবেন কিন্তু ধ্যানটা লীলাতে রাখবেন, যেন গন্ডগোল হয়ে না যায়। আর সবাই কিন্তু দেবেন, কারণ মনে রাখতে হবে বাবা, কিছু পেলে কিছু দিতে হয়। এই যে কীর্তন শুনছেন মানে কিছু তো পাচ্ছেন, আর পাচ্ছেন মানে দিতে হবে। আর যদি শুধু পাবেন দেব না, ও বেকার হয়ে যাবে, কেমন? দেবেন প্রত্যেকে। নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল।